আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি খুলনার আলোচিত সেই শেখ বাড়ি, যে বাড়িটি গতকালকে রাতে ছাত্র জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটির সর্বশেষ যে অবস্থা সেটি দেখেন। প্রিয় বন্ধুরা, গতকালকে রাতে ছাত্র জনতা বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়ার পরে এখন প্রায় বাজে দুপুর 2টা, সেই 2টার সময় বাড়িটির অবস্থা দেখেন। বাড়িটি ঘুরিয়ে দেওয়ার পরে যে যার মতো করে ভাঙতেছে, ভাঙার পরে যে যার মতো করে মনে করেন ভেঙে চুরে রড নিয়ে যাচ্ছে। এই বাড়িটি কিন্তু প্রথম দফায় 4ই আগস্ট, পরের দফা 5ই আগস্ট, 2 দফা কিন্তু অলরেডি ভাঙা হয়েছিল। সর্বশেষ গতকালকে 5ই ফেব্রুয়ারি বাড়িটি ছাত্র জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ফলে যে আজকের যে সর্বশেষ অবস্থা সেটা কিন্তু আপনারা দেখছেন। এখানে একটু বলে রাখি, এই বাড়িটি কিন্তু দীর্ঘ 17 বছর কিন্তু একটি আলোচিত বাড়ি ছিল। এই বাড়িটি এক নামেই সবাই চিনত, খুলনার শেখ বাড়ি। এখানে কিন্তু আমাদের সবার একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হলো যে ক্ষমতা থাকলে কিন্তু ক্ষমতার অপব্যবহার করতে হয় না। দেখতে আসছেন? হ্যাঁ। কেমন লাগতেছে? দেখতেছি স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে তাই দেখতেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনায়। খুলনায়। যে শেখ বাড়ির নাম তো জানেন? ওরে বাবা, এই জায়গায় দাঁড়াতে পারছি না আমরা। এই জায়গায় কোনো সাধারণ মানুষ দাঁড়াতে পারে। তো সাধারণ মানুষ কিন্তু এভাবেই তাদের মনের যে ব্যক্তগুলো এভাবেই তারা প্রকাশ করছে, তাই? আচ্ছা, তাহলে দেখলেন সাধারণ মানুষরা কিন্তু তাদের মনের ক্ষোভগুলো, যে কথাগুলো এই 17 বছর বলতে পারেনি, তারা কিন্তু এখন বলতেছে আর কি। দেখেন, 17টি বছর এই বাড়িটি কত দাপটের সাথে কিন্তু দাঁড়িয়ে ছিল। এই বাড়িতে কিন্তু অনেক কিছু হতো। এই বাড়ির কথায় কিন্তু সারা খুলনা শহর চলতো। সেই বাড়িটির আজকে করুণ পরিণতি দেখেন। এর একটাই মাত্র কারণ কিন্তু ক্ষমতার অপব্যবহার। তো আসুন আমরা কেউ ক্ষমতার অপব্যবহার না করি, আমরা মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।